সর্বক্ষেত্রেই এই সংস্কারের প্রয়োজন। সংস্কার এটি চলমান প্রক্রিয়া। 15-16 বছর হয়তো এটা স্তব্ধ হয়েছিল। সুতরাং আজকে 15 দিনে বা 15 ঘন্টায়, 15 দিনে, 15 সপ্তাহে যেটা অর্জিত হয়ে যাবে 15 বছরের জঞ্জাল, সেটা স্বাভাবিক নয় এবং বাস্তবও নয়, অবাস্তব একটি। এবং যেটা আমি বললাম যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এটা ধীরে ধীরে আগাতে থাকবে। সবচেয়ে বড় সংস্কারের কথা এসছে সংবিধানে, যে আমাদের পুরনো সংবিধান যেটা আছে 72 সালের যে সংবিধান, আদতে সেই সংবিধান কি আছে আজকে? 15th অ্যামেন্ডমেন্টে আমরা দেখেছি মোর দ্যান 50টা জায়গায় এই সংবিধানের পরিবর্তন আনা হয়েছে। তো তাহলে আমার 72-এর সংবিধান কোথায়? মাঝখানে যদি একটু থামি চলার পথে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, থার্ড অ্যামেন্ডমেন্ট, ফোর্থ অ্যামেন্ডমেন্ট থেকে আরম্ভ করে 15th অ্যামেন্ডমেন্ট পর্যন্ত যদি আসি, তো তাহলে পেছন দিকে যদি যেতে থাকি 72-এর দিকে, আমি ফোর্থ অ্যামেন্ডমেন্টে গিয়ে আটকে যাব। সেটা কি কাম্য? ফোর্থ অ্যামেন্ডমেন্ট মনে আছে? বাকশাল, ওয়ান পার্টি গভর্নমেন্ট, সংবিধানেই তো ছিল, এই সংবিধানেই ছিল, এই পার্লামেন্টই করেছে। সেটা কি সংবিধান সম্মত? ডেফিনেটলি নট। 30 লক্ষ লোককে তাদের যে জীবন দিয়েছেন, 2 লক্ষ বীরাঙ্গনা, তারা বীরাঙ্গনা হয়েছেন এই কি এর জন্য, ফোর্থ অ্যামেন্ডমেন্টের জন্য? নিশ্চয় না। ফিফথ অ্যামেন্ডমেন্টে এসে এই ফোর্থ অ্যামেন্ডমেন্টের মৌলিক সম্পূর্ণভাবে বাতিল করলেন, আর ফিফথ অ্যামেন্ডমেন্টকে আবার আদালত এটাকে বাতিল করে দিলেন যে না, এটা করার কোনো এখতিয়ার নাই। তাহলে এই যে ধারাবাহিকভাবে আমরা দেখছি যে সংবিধানের বাইরে, সংবিধানের ভেতরে থেকেই মানুষকে জিম্মি করে রাখার যে প্রক্রিয়াগুলো চলেছে, সেটা কি একদিনে সম্ভব হবে? আজ কত হলো? 72 সাল থেকে আজকে কত সাল? আজকে 51 বছর, আমরা 52 বছর আজকে আমাদের সার্বভৌমত্ব আমরা অর্জন করেছি। তো সুতরাং এটা যে এক মাসে কতটুকু ভিজিবল হলো, আমি মনে করি যে এটা একটা যথেষ্ট মানে সঠিক প্রশ্ন নয়। আমরা সংস্কার আরম্ভ করেছি কিনা, এইটা হলো প্রশ্ন। এখানে এত ব্যাপক যে এটাকে এই মুহূর্তে বাছাই করার কোনো সুযোগ এখনও পর্যন্ত হয়নি, বা বাছাই করার কোনো অবকাশও নেই। সবই ধরতে হবে। যেমন আলোচনা হচ্ছে, সংবিধান নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, তারপরে আর অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আইনগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে রেগুলেশনগুলো নিয়ে আলোচনা হচ্ছে, রেগুলেটরি একটা কমিশন করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আগের যে রেগুলেটরি কমিশন ছিল তারা কি করে গেছেন সেটাকে আমরা যাচাই বাছাই করবো, বা সেটা দেখি সেখান থেকে আকবর আলী সাহেবের যে সুপরামর্শ ছিল সেটাকে কতটুকু গ্রহণ করা যায়। আবার আকবর আলী সাহেবের এই রিপোর্টের পরে কয়েক বছর পার হয়ে গেছে, সেটাকে এখন এর মাঝখানে যে পরিবর্তন, আর সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এই গণ অভ্যুত্থান। তো সুতরাং এটা একটা চলমান প্রক্রিয়া। একটা সুনির্দিষ্টভাবে যে আমি 342টার মধ্যে কোনটাকে গুরুত্ব দিচ্ছি এটাও বলা সম্ভব না। এটা অ্যাজ অ্যান্ড ওয়েন ইট কামস বিফোর আস, অ্যাজ অ্যান্ড ওয়েন ইট ইজ টেকেন আপ, সেইভাবে হবে। এবং সেখানে তোমাদের এই সক্রিয় সহযোগিতা দরকার, যে তোমরাও যেহেতু জনগণের অংশ, একটা বড় অংশ, একটা গুরুত্বপূর্ণ অংশ, তোমরা পয়েন্ট আউট করে দেবে যে এই জায়গাটায় এই সংস্কারটা চোখে পড়ছে না, এই জায়গাটায় এই সংস্কারটা করার দরকার। তোমরা আলোচনা হচ্ছে এই মুহূর্তে, এখন আমরা বলতে পারি না, যেহেতু এবার কোনো সিদ্ধান্ত হয়নি। আর সিদ্ধান্ত তো একদিনও নেওয়া যাবে না চট করে, এক মাসের মাথায়। যে সংবিধান তৈরি হতে আমাদের এত বছর লেগেছে, যে সংবিধান আজকে 52 বছর ধরে আছে, সেই সংবিধান সংশোধন করব আমি একটা মুখের কথায় বলে দিলাম হয়ে যাবে? হবে না। এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা দরকার আর কি। প্রক্রিয়া বলা সম্ভব না। সেটা আমাদের ফেরত যেতে হবে, যে ছাত্র জনতার কাছেই যেতে হবে, তাদের কাছ থেকেই দাবিটা আসতে হবে যে তারা কোন পদ্ধতিতে চায়। তারা কি এই সংবিধানকে অ্যাব্রোগেট করে দিতে চায়, নতুন সংবিধান চায়, নাকি পুরনো সংবিধানকে সংস্কার করে, আমূল সংস্কার করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে চায়? এটা আমাদেরকে জনগণের রায় নিতে হবে, জনগণের কাছে যেতে হবে। তাদের কাছ থেকে যখন আসবে, তো তাদের সঙ্গে যে আলাপ আলোচনা, এই সমন্বয়, ছাত্র জনতার যে সমন্বয়, তারাই ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারবে।